আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জুবায়ের হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি হ্যাকড হওয়া ওয়েবসাইট ফিরে পাওয়া যায়, বা একটি ওয়েবসাইট থেকে কিভাবে ম্যালওয়্যার কন্টেন্ট রিমুভ করা যায়। এই কাজটি করব আমরা ছোট্ট একটি প্লাগইন দিয়ে এবং খুব সহজে, খুব দ্রুত সময়ে। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ম্যালওয়্যার কন্টেন্ট রিমুভ করা। তো এটি একটি সহজ কাজ, বাট এই কাজের প্রায়োরিটি অনেক বেশি, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাক হচ্ছে এবং সেই হ্যাক হওয়া ওয়েবসাইট থেকে সমস্ত ডাটা চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাকাররা। তো সেই জন্য আমরা দুটো কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমত যখন আমরা একটি ওয়েবসাইট ডেভেলপ করব, প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়েবসাইটের সিকিউরিটি। তো ওয়েবসাইটের সিকিউরিটি যদি আমরা হাই করতে চাই, অর্থাৎ একটি ওয়েবসাইটের যদি অনেক সিকিউর করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সিকিউর করার জন্য কিছু প্রসেস বা কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করার যে পাসওয়ার্ড, সেটা খুবই কঠিন হতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লগ ইন অ্যাটেম্পট যেটা আছে, অর্থাৎ একটি ব্যক্তি দুবার বা তিনবারের বেশি লগ ইন অ্যাটেম্পট করতে পারবে না। এবং 3 নম্বর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা ক্যাপচা অ্যাড করতে পারি। লগ ইন করার ক্ষেত্রে আমরা ক্যাপচা অ্যাড করতে পারি। এবং 4 নম্বর যেটা হচ্ছে আমরা একটি সিকিউরিটি প্লাগ ইন ইনস্টল করে দিতে পারি। তো আজকে আমরা সেই সবগুলো কাজই করব, তবে আমরা যে প্লাগইনটা ইউজ করব সেই প্লাগইনটা হচ্ছে ওয়ার্ডফেন্স। তো ওয়ার্ডফেন্স একটি ফ্রি প্লাগইন, এটা wordpress.org এ পাওয়া যায়। তো এই প্লাগইনটা প্রথমে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এবং আমরা সবাই জানি যে একটি প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয়। অলরাইট, তো প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা যদি ড্যাশবোর্ডের মেনু বারের একদম নিচে আসি, তাহলে আমরা ওয়ার্ডফেন্স নামে একটি অপশনস পাবো এবং অপশনসে ক্লিক করার পর আমরা যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাবো। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ারওয়াল এখানে 48% এবং স্ক্যান করা হয়েছে প্রায় 60%। যদি আমরা 100% করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। তো উই আর নট গোনা ডু দ্যাট। তো আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে চাচ্ছি না, আমরা ফ্রি ভার্সন দিয়ে আমাদের সবগুলো কাজ চালিয়ে যেতে পারবো। তো প্রথমত একটি হ্যাকড হওয়া ওয়েবসাইট, অর্থাৎ একটি ওয়েবসাইট হ্যাক হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো। তো একটি হ্যাকড হওয়া ওয়েবসাইট কখনোই লগ ইন করা যায় না বা ব্রাউজ করা যায় না। লাইক আমরা কিছু ইরর দেখতে পাবো, লাইক 404 ইরর, ইউআরএল নট ফাউন্ড, লাইক দ্যাট। তো এরকম যদি আসে, যদি লগ ইন করা না যায়, তাহলেই আমরা বুঝবো যে আমাদের ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। তো হ্যাক হওয়া ওয়েবসাইট এটা ক্লায়েন্টের জন্য একটি চরম দুর্ভোগের বিষয়। তো যার কারণে আমরা ডেভেলপ করার সাথে সাথেই আমরা একটি ওয়েবসাইটের সিকিউরিটি হাই করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখন প্রথমত ওয়েবসাইটটি স্ক্যান করব। স্ক্যান করার জন্য আমাদেরকে যেতে হবে স্ক্যান অপশনে। স্ক্যান অপশনে যাওয়ার পরে আমরা এটি অটোমেটিক্যালি স্ক্যান শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা একটা রিপোর্ট দেখতে পাবো। ওকে, এটা আসলে কিছু না, এটা আমার অথবা ব্রাউজারের প্রবলেম। তো এখানে স্ক্যানে আসার পরে আমরা একটি রিপোর্ট দেখতে পাবো। ওকে, সেটা গরমেল হচ্ছে। অলরাইট, তো এটা এখন ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ইস্যু এখানে দেখাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের যে 3টা প্লাগইন আছে, এলিমেন্টার প্রো এবং মলি পেমেন্টস ফর ও কমার্স এবং অ্যাস্ট্রা হচ্ছে থিম। তো এই 3টা জিনিস আমাদেরকে আপগ্রেড করতে বলতেছে। তো এটা কোনো ইস্যু না বা এটা ম্যালওয়্যার কন্টেন্ট রিলেটেড কিছু না, এটা জাস্ট এটা আপগ্রেড করার নোটিফিকেশন বলা যেতে পারে। তো এইখানে আমরা দেখতে পাবো যে যদি কোনো ম্যালওয়্যার কন্টেন্ট থাকে তাহলে এখানে শো করবে।
তো ম্যালওয়্যার কন্টেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা জাস্ট ইনজেক্ট টাইপ অর্থাৎ ম্যালওয়্যার কন্টেন্ট, নর্মাল ম্যালওয়্যার কন্টেন্ট, আরেকটা হচ্ছে ব্যাকডোর অর্থাৎ একটি ওয়েবসাইটে হ্যাকাররা একটি ব্যাকডোর ইনক্লুড করে দেয়। সেটা হচ্ছে বেসিক্যালি ডাব্লিউপি কনফিগ ফাইলে ইনক্লুড অপশন ইনক্লুড করে দেয় ওরা, যার কারণে ওরা আমরা যদি ম্যালওয়্যার কন্টেন্ট রিমুভ করেও দেই পরবর্তীতে ওরা আবার ম্যালওয়্যার কন্টেন্টগুলো ইনজেক্ট করতে পারবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করার পরে আমরা অর্থাৎ এই যে প্রবলেমটা বা যে ইস্যুটা আসলে কী টাইপের সেই টাইপটা আমরা এখানে দেখতে পাবো। অলরাইট, তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ইউ নিড টু আপগ্রেড Elementor Pro to the newest version to ensure you have any security fixes to developer has released। অর্থাৎ এটা জাস্ট একটা এলিমেন্টর আপডেট করতে হবে, সেই জাস্ট একটা নোটিফিকেশন। তো যদি কোনো ধরনের ব্যাকডোর টাইপ malware কন্টেন্ট হয় তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাকডোর লাইক দ্যাট। তো এরকম আমরা লেখা পাবো। তো আর যে নর্মাল যেসব malware কন্টেন্ট আছে সেগুলো আমরা জাস্ট ডিলিট অর ডিলিটেবল ফাইলস এখানে ক্লিক করার সাথে সাথে সেই সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু ব্যাকডোর যে ফাইলটা সেটা ডিলিট হবে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি রিমুভ করতে হয়। তো ম্যানুয়ালি কীভাবে malware কন্টেন্ট রিমুভ করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। তো আজকের এই ভিডিওতে আমরা ম্যানুয়ালি রিমুভ করার পার্টে যাচ্ছি না। তো এখানে আসার পরে আমরা malware রিমুভ করার জন্য ডিলিট করার জন্য এখানে ডিলিট অল ডিলিটেবল ফাইলসে ক্লিক করলেই সমস্ত malwareটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এবং আমরা যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপেয়ার অল রিপেয়ারেবল ফাইলস, অর্থাৎ এখানে ক্লিক করার পরে যদি রিপেয়ারেবল ফাইলস থাকে লাইক ডাব্লিউপি কনফিগ ফাইল, সেখানে যদি কোনো ধরনের malware কন্টেন্ট নর্মাল malware কন্টেন্ট নট ব্যাকডোর, তাহলে সেই ফাইলটা সম্পূর্ণ ডিলিট না করে ওরা জাস্ট ওই যে malware কন্টেন্টের যে কোডটা সেই কোডটা ডিলিট করবে এবং বাকি কোডগুলো ঠিক রাখবে, সেটাই হচ্ছে রিপেয়ারেবল ফাইলস। অলরাইট, তো এভাবেই একটি হ্যাকড হওয়া ওয়েবসাইট বা একটি ওয়েবসাইট থেকে malware কন্টেন্ট রিমুভ করা যায়। আর রিমুভ করার পরে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের ফায়ারওয়াল যে আছে ফায়ার অপশনটা চালু, ফায়ার অপশনটা অটোমেটিক্যালি চালুই থাকে, ইনস্টল করার সাথে সাথে ফায়ার অপশনটা চালু হয়ে যায়, সো এটার চালু করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা একদম লাস্টে অল অপশনস এখানে আসতে পারি। অল অপশনসে আসার পরে আমরা কিছু অপশনস দেখতে পাবো, সেই অপশনগুলো আমরা একটু চেক করে দেখব জাস্ট ফর মেক শিওর এভরিথিং ইজ ফাইন। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু যেগুলো আমাদের প্রয়োজনীয় সব কিছু টিকমার্ক দেওয়াই আছে। তো এটা আমরা কলাপস করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে অ্যাডভান্স ফায়ার অপশন। তো ফায়ার অপশন অটোমেটিক্যালি চালু আছে, সো আমরা এটা দেখছি না। আমরা ব্রুট ফোর্স প্রোটেকশন সেটা অন আছে, এটা অনই থাকবে। অ্যালাউ ইউআরএল লিস্টেড অর্থাৎ ব্লক লিস্টে যদি কোনো আমরা যদি কোনো কান্ট্রিকে ব্লক লিস্টে ফেলাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এটি আপগ্রেড করতে হবে। অলরাইট, তো এতটুকুই আজকের ভিডিওতে আমরা দেখলাম, আর কিছু দেখানোর নেই। তো ফ্রি ভার্সনটা ইউজ করে আমরা অনেক উন্নত মানের কাজ করতে পারি, আমাদের ওয়েবসাইটে অনেক সিকিউর করতে পারি। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে প্রথমে যে কয়েকটা অপশনের কথা বললাম অর্থাৎ ক্যাপচা অ্যাড করা, লগইন লিমিটস অ্যাড করা, এগুলো অবশ্যই মেক শিওর করতে এবং কঠিন পাসওয়ার্ড দিতে হবে, তাহলে এই ওয়েবসাইট হ্যাকারদের থেকে মোটামুটি সেফ থাকবে। নো সিস্টেম, একটা কথা আছে হ্যাকারদের যে নো সিস্টেম ইজ সেফ, অর্থাৎ কোনো সিস্টেমই সেফ না তাদের কাছে। তারপরে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের ওয়েবসাইট যাতে একদম সিকিউর থাকে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আশা করি সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন, কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।